আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 4 প্রকার। অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্সেস, ইনকাম। যে ঘটনাটা আমার ব্যবসার যে 4টা হিসাবের আইটেম, একটা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্সেস, ইনকাম, এদেরকে টাচ করবে না, সেটা আমার লেনদেন না। জাস্ট একটা ঘটনা, সেটাকে আমি নিয়ে হেঁটে ফেলাবো না, আমি ভাউচার করব না, যদি এদেরকে কি না করে, টাচ না করে। যে ঘটনাগুলা এইগুলোকে টাচ করবে, ওরাই আমার কি লেনদেন, ওদেরকে নিয়ে আমরা কি করব, কাজ করব। ঠিক আছে। এখন এদের মধ্যে অ্যাসেটটা ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, এক্সপেন্সেসটা ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, লায়াবিলিটি নির্দেশ করে ক্রেডিট, ইনকাম নির্দেশ করে ক্রেডিট। আচ্ছা, এখন অ্যাসেট কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় ধরেন একটা স্টিলের আলমারি কিনলো, ফার্নিচার কিনলো, মেশিনারি কিনলো, ল্যান্ড কিনলো, বিল্ডিং কিনলো, এগুলো আমরা সবাই জানি না অ্যাসেট। আমি এক্সপেন্স করছি, আমি আমার বিজনেসের টাকা থেকে কিছু একটা কিনছি, যার মূল উদ্দেশ্য এটা বিক্রি করার জন্য না। সেকেন্ড কি, এটা থেকে আমি অনেক দিন কি পাবো, রিটার্ন পাবো, ফিডব্যাক পাবো। এই দুইটা যদি ক্যারেক্টারিস্টিক্স থাকে, আমি তাকে কি বলবো, অ্যাসেট বলবো। মূল অ্যাসেটের বৈশিষ্ট্য কয়টা? 2টা। যেটা কেনার, যেটা বিক্রি করার উদ্দেশ্যে কেনা হয় না, এক। আরেকটা কি, যেটা আমাদের দীর্ঘমেয়াদী কি করে, রিটার্ন দিবে, ফিডব্যাক দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসেট। এবার আসেন আমরা এক্সপেন্সেসটা শিখে বলাই। এক্সপেন্সেস কি? অ্যাসেটের মতোই। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার জন্য সার্বক্ষণিক কিছু খরচ করতে হয়, যেটা রিটার্ন 1 বছরের হয় না, 1 বছরের নিচেই হয়, যেটা থেকে আমি অনেক দিন দীর্ঘমেয়াদী রিটার্ন আশা করি না, হয় না। যার আমি যে পেমেন্টটা করলাম, ওর রিটার্নটা, ওর ফিডব্যাকটা আমি কি করে ফেলছি, রিসিভ করে ফেলছি, নিয়ে ফেলছি। এই জাতীয় খরচ আমি কি বলবো, এক্সপেন্সেস বলবো। ইনকাম কি? যে কোনো ঘটনা, যে কোনো লেনদেনের মাধ্যমে বিজনেস যদি গেইন করে, তার যদি টাকা আসে, তাহলে সেটা কি, ইনকাম। যে কোনো পারপাসে বিজনেসে টাকা আসুক না কেন, সেটা কি, বিজনেসের ইনকাম। এখন আমি যদি বলি যে কোনো পারপাসে টাকা আসুক না কেন ইনকাম, তা একটু ভুল হতে পারে। আমি একটা ব্যাংক থেকে লোন নিলাম, এটা তো আমার হচ্ছে ইনকাম না, আমার টাকা আসছে, তার মানে কি এটা ইনকাম? এটা ইনকাম না। এটা আমরা কি করছি, লোন নিয়েছি, যদিও আমার ফান্ড আসছে, আমার টাকা আসছে, কিন্তু এটা তৈরি হয়েছে কি, লায়াবিলিটি তৈরি হয়েছে। আমরা তো লায়াবিলিটি এখন আসি নাই। লায়াবিলিটিস কি? লায়াবিলিটিসের বাংলা কি, দায়। লায়াবিলিটিসের বাংলা হচ্ছে দায়। তাহলে বিজনেসের দায়, বিজনেসের দায় মিনিংটা কি আসবে, বিজনেস কারো কাছে ঋণী। যে কোনো ভাবেই আসুক না কেন, যে ঘটনা, যে লেনদেনের মাধ্যমে বিজনেস অন্যের কাছে ঋণী হবে, বিজনেসের কাছে অন্য কেউ ক্লেইম করবে, টাকা পাবে, ফাইন্যান্সিয়াল ক্লেইম করবে, ওই সিচুয়েশনটাকে কি বলা হবে, দায়।